আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে এনটিভির 17 বছরে পদার্পণ উপলক্ষে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে এনটিভির 16টি বছর পূর্ণ হলো। এনটিভি তার যে অভিযাত্রা, সে অভিযাত্রায় আজকে 17 বছরে পদার্পণ করল। এটা ব্যক্তিগতভাবে আমার জন্য একটা আনন্দের বিষয়। আমি এনটিভির যাত্রা লগ্ন থেকে যুক্ত আছি। এনটিভির পেশাগত জীবনে আমিও আজকে 17 বছরে পদার্পণ করলাম। আজকে অনেক স্মৃতি মনে পড়ছে, অনেক আনন্দের কথা মনে পড়ছে অনেক চ্যালেঞ্জের কথা। এনটিভির যে ইসলামী অনুষ্ঠান বিভাগ, সেই বিভাগ থেকে জনপ্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা সম্প্রচার হওয়ার পাশাপাশি আরও কয়েকটি অনুষ্ঠান সম্প্রচার হয়ে থাকে, যেমন টক শো আলোকপাত, মহিলাদের নিয়ে অনুষ্ঠান মহিলাঙ্গন। একসময় আমরা বিজ্ঞান এবং কোরআনের সমন্বয়ে অনুষ্ঠান করতাম, কোরআন ও বিজ্ঞান। এখন হচ্ছে কোরআন অন্বেষা, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান সম্প্রচার হয়ে থাকে, দারসে হাদিস। এবং ভোরে শিশুদের জন্য কোরআন শিক্ষার আসন নামে একটি অনুষ্ঠান সম্প্রচার হয়ে থাকে। এনটিভি প্রতিষ্ঠান হিসেবে ইসলামের সঠিক জীবন দর্শন, ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ কর্মপদ্ধতি, সে বিষয়টি ব্যাপক জনগোষ্ঠীর কাছে স্পষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য আমরা অবশ্যই এনটিভিকে ধন্যবাদ জানাতে পারি। আমরা লক্ষ্য করেছি আমাদের যে প্রশ্নের ব্যাপক পরিসর, সেখানে জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন এসে থাকে। একান্ত ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, বিজ্ঞানের বিষয়, ব্যবসা বাণিজ্য, পরিবেশ প্রতিবেশ, নারীদের অধিকার, শিশুদের অধিকার, প্যারেন্টিং, শিশু লালন পালন, সব বিষয়ে প্রশ্ন এসে থাকে। এবং প্রিয় দর্শক, আপনাদের যে প্রশ্ন, এই প্রশ্ন আমাদেরকে আরও প্রত্যয়ে দীপ্ত করে যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আজকে আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। আমাদের অনুষ্ঠানে নানা বয়সের, নানা পেশার নারী এবং নর সবাই প্রশ্ন করে থাকেন, এবং কখনো কখনো কিছু প্রশ্ন এরকম এসে থাকে আমাদেরকে অভিযুক্ত করে যে কেন আপনারা এত সাধারণ প্রশ্নের জবাব দিচ্ছেন। তো আজকে সুযোগ পেয়ে বলতে চাই, প্রিয় দর্শক, আমরা তো অনুষ্ঠান শেষে আপনাদের আহ্বান জানিয়ে থাকি, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। বর্তমানের সময় একটু ভাবুন তো, আমরা কি বছরে একটি চিঠি লিখি? যে ভাই বা বোনটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বা মফস্বল থেকে একটি চিঠি পাঠান, কষ্ট করে পোস্ট অফিসে গিয়ে সেটা ফেলেন, আমরা তো তাদের আহ্বান জানিয়েছি, দাওয়াত দিয়েছি, প্রশ্ন পাঠান। সে বিষয়টি তিনি জানেন না বলেই তো প্রশ্ন করেন। হতে পারে আপনি জানেন, আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে,
কিন্তু যিনি একটি সাধারণ প্রশ্ন জানেন না তার কাছে এটি তো গুরুত্বপূর্ণ। এজন্য তো তিনি ইমেল করে থাকেন, চিঠি পাঠিয়ে থাকেন। তাহলে তার প্রশ্নের উত্তর দেওয়া কি আমাদের জন্য উচিত নয়? বুঝতে হবে এটির গণমাধ্যম, জনগণ প্রশ্ন করে থাকেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন শিক্ষার প্রশ্ন করে থাকেন, কৃষক, শ্রমিক, ড্রাইভার, আবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আবার যারা প্রবীণ আমলা, যারা পেশাজীবী তারাও প্রশ্ন করে থাকেন। সবার প্রশ্নটাকে গ্রহণ করা, সমন্বয় করা, জবাব দেওয়া তো আমাদের দায়িত্ব। তো আজকে এইসব কথা বললাম দীর্ঘদিন পরে আমাদের এনটিভির 17 বছরে পদার্পণ উপলক্ষে। আপনি যদি আপনার কিছু অনুভূতি এবং উপলব্ধির কথা বলতেন। ধন্যবাদ আপনাকে। এনটিভির 17 বছর পদার্পণ উপলক্ষে প্রথমে ইসলামী অনুষ্ঠানের দায়িত্বশীল হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রাম এনটিভির মাধ্যমে আপনারা গোটা বিশ্বকে তথা ইসলাম সম্পর্কে যারা জ্ঞান অর্জন করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের ভাই ও বোনেরা তাদের সামনে তুলে ধরছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সুবাদে আমি এনটিভির সম্মানিত চেয়ারম্যান মহোদয়কেও ধন্যবাদ জানাতে চাই। আসলে মানে এনটিভি তো একটা বিশাল প্রতিষ্ঠান, অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, অনেক দিকের প্রোগ্রাম রয়েছে। সেক্ষেত্রে ইসলামিক প্রোগ্রামটা যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার অবদান এখানে রয়েছে, কোনো সন্দেহ নেই। তার এখানে আঙ্গুল নির্দেশনা থাকার কারণেই মূলত এই প্রোগ্রামটি সারা বিশ্বে সত্যিকার একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করে যাচ্ছে। আমি যেটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমিও যতদিন থেকে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করছি, বলা যেতে পারে যে সমগ্র বিশ্বে মূলত ইসলামের সঠিক দিক নির্দেশনার জন্য বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, যে সমস্ত বন্ধুগণ রয়েছেন, সেটি বাংলাদেশি হতে পারে, ভারতের বাইরে হতে পারে, বা অন্যান্য দেশের যে সমস্ত বাইরে রয়েছেন বাংলা ভাষা বুঝেন, তাদের কাছে এই প্রোগ্রামটি সবচেয়ে বেশি সমাদৃত এবং এর মাধ্যমে তারা ইউরোপে, আমেরিকায় সব জায়গায় তো যাচ্ছে, এই প্রোগ্রামের মাধ্যমে তারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। তারা অনেকেই মানে প্রায় বলা যেতে পারে যে প্রায় এমনকি দিনে 2 বার 3 বারও টেলিফোন আসে যে আমরা আপনাদের প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হচ্ছি, আমরা লাভবান হচ্ছি, ইসলাম সম্পর্কে, ইসলামের সঠিক যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে মানে পারছি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে। এটি আসলে সত্যিকার অর্থে মানে আমাদেরকেও আনন্দিত করে। এর পাশাপাশি মানে এই যে তাদের কৃতজ্ঞতার বিষয়টি, এটা মূলত এনটিভি একটা গুরুত্বপূর্ণ পাওনা যে এনটিভি তার প্রচেষ্টার মাধ্যমে কাজগুলো করে যাচ্ছেন। এজন্য এর সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে এই প্রোগ্রাম, ইসলামী প্রোগ্রামের সাথে যারা জড়িত রয়েছেন, যে সমস্ত বন্ধুগণ যারা পর্দার আড়াল থেকে সহযোগিতা করতেছেন, যে সমস্ত বন্ধুগণ, তাদের প্রচেষ্টাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এবং এনটিভি যে আয়োজনটা রয়েছে ইসলামিক প্রোগ্রামের কথা আপনি উল্লেখ করেছেন, অনেকগুলো প্রোগ্রাম আছে। শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর রয়েছে, তারপরে বয়স্কদের জন্য হাদিসের প্রোগ্রাম রয়েছে, মহিলাদের জন্য মহিলাঙ্গন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে সব মিলিয়ে যে প্রোগ্রামগুলো রয়েছে মূলত প্রত্যেকটা প্রোগ্রামেই যেটা চেষ্টা করা হয়ে থাকে সেটা হচ্ছে সহি যেই বক্তব্যটি ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে কোনো ধরনের বায়াসড না হয়ে, কোনো ধরনের মানে বিভ্রান্ত দৃষ্টিভঙ্গির মানে মুক্ত হয়ে যে এই প্রোগ্রামগুলো থ্রো করা হচ্ছে, পেশ করা হচ্ছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বিষয়টি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন এবং অন্যান্য যে সমস্ত বন্ধুগণ সহযোগিতা করছেন। আমি আশা করব ইনশাআল্লাহ তারা, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে আসলে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে সত্যিকার অর্থে অত্যন্ত আনন্দিত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে এই প্রোগ্রামের কিছু অংশও কবুল করেন, আশা করব ইনশাআল্লাহ আমাদের আখিরাতের জন্য একটা পুঁজি হতে পারে, হয়তো কিয়ামতের দিন নাজাতের জন্য একটা জারিয়া হতে পারে, একটা উপলক্ষ হতে পারে। আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো কবুল করবেন এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আমরা এনটিভি কর্তৃপক্ষ, এনটিভি পরিবার, বিশেষ করে চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন যারা নিজেদের এই প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং অব্যাহত রাখেন। কারণ এই প্রোগ্রামটি অব্যাহত থাকলে মূলত আমরা দেখব যে ইনশাআল্লাহ ইসলামের মৌলিক কিছু কাজ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আঞ্জাম দিতে পেরেছি, এতটুকু আমরা আশা করতে পারবো।
কারণ ইসলামের প্রোগ্রাম আছে, ইসলামের নামেও বিভিন্ন সময় সাময়িক প্রোগ্রাম হচ্ছে, মৌসুমী প্রোগ্রাম হচ্ছে, রমাদান কেন্দ্রিক প্রোগ্রাম হচ্ছে না এমন নয়, কিন্তু এনটিভির যে আয়োজনটা রয়েছে এই আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ এর পরিধি, চিন্তাধারা, মানে এর উপস্থাপনা সবটাই বলা যেতে পারে যে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, যেটি ইসলামকে প্রতিনিধিত্ব করতে পারে এই ধরনের একটি প্রোগ্রাম। তাই আপনাকে সহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা চমৎকার বক্তব্য শুনলাম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই থেকে। এনটিভির 17 বছরে পদার্পণের এই শুভ লগ্নে আরও দু একটি কথা না বললেই নয়। এই দীর্ঘ 16 বছরে আমাদের প্রিয় জনপদ বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রামগঞ্জ থেকে অনেক দর্শক ভাই বোনেরা চিঠি পাঠিয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন এবং তারা খুব আন্তরিকভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং তারা আন্তরিকভাবে দেখছেন বলেই, ইসলামকে জানার চেষ্টা করছেন বলেই প্রতিদিন তারা চিঠি পাঠান, ইমেল পাঠান। এবং যখন আমরা লাইভ প্রোগ্রাম করি কখনো এরকম হয় অনেক ভাই প্রশ্ন করতে পেরে আনন্দে কেঁদে দিচ্ছেন। কেউ বলছেন আমি 3 মাস চেষ্টা করে পেয়েছি, কেউ বলছে আমি 1 বছর, কেউ বলছে আমি কয়েক বছর চেষ্টা করে আজকে লাইনটি পেলাম। আপনাদের এই যে ধৈর্য, এটা আমাদের অনুপ্রাণিত করে। ধৈর্য নিয়ে আপনারা প্রশ্ন করছেন এবং সেই বক্তব্য জানার জন্য আপনাদের এই যে আগ্রহ, এটাও আমাদের অনুপ্রাণিত করে। আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, এনটিভিতে আমাদের যে সমস্ত স্কলার ভাইরা এসে থাকেন অনেক কষ্ট করে এসে থাকেন। আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে তো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই গত কিছুদিন ধরে খুবই অসুস্থ। এই অসুস্থ অবস্থায়ও তিনি আসছেন এবং গত রমজানে তিনি প্রোগ্রাম করেছেন। আল্লাহ তাকে যা দিন। আরও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, দারসে হাদিসের অনুষ্ঠানে, বিজ্ঞানের অনুষ্ঠানে এবং মহিলাঙ্গের অনুষ্ঠানে যে সমস্ত ভাই বোনরা এসে থাকেন আন্তরিকভাবে জ্ঞান চর্চা করে উপস্থাপন করেন, তাদের অবদানের কথা আমাদের উল্লেখ করতে হয়। এবং এই সামগ্রিক বিষয়ে সমন্বয়ে এনটিভির যে ব্যবস্থাপনার যে পরিবার আছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় যে আন্তরিকভাবে এই অনুষ্ঠানগুলোর ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেন, সহযোগিতা করে থাকেন, তাকে আমরা আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আমাদের বিজ্ঞাপন দিয়ে সাহায্য করছেন তাদের আমার ধন্যবাদ জানাতে চাই। তো আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আর কথা বলতে চাই না, ব্যক্তিগত অনুভূতি উপলব্ধির কথা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা আজকে আপনাদের প্রশ্নের মুখোমুখি হচ্ছি। প্রথম প্রশ্নটি ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন তৌফিক ইসলাম। লিখেছেন, আমরা যেসব সুগন্ধি বডি স্প্রে ব্যবহার করি সেগুলোতে সাধারণত অ্যালকোহল থাকে। এসব অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা যাবে কি? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে বডি স্প্রেগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলোতে একটি মাত্রায় অ্যালকোহল থাকে, সবগুলোতে থাকে না, তবে কিছু কিছু বডি স্প্রে আছে যেগুলোর মধ্যে অ্যালকোহলের একটা মাত্রা দেওয়া হয়ে থাকে শুধুমাত্র প্রিজারভেটিভ হিসেবে, এবং এর মাত্রাটা এত ন্যূনতম, যে এত সামান্যতম যে মানে এটি মূলত অ্যালকোহল বলা যায় না। এটা হচ্ছে মূলত পুরাটাই বডি স্প্রে, পুরাটাই সুগন্ধিকে মানে এটা যাতে করে ব্যবহারযোগ্য থাকে এবং নষ্ট না হয়, এই জন্য মূলত অ্যালকোহলের একটা মাত্রা এখানে যোগ করা হয় থাকে। মাত্রাটা একেবারেই সামান্য। কোনো কিছুর মধ্যে যদি মানে কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছুর মানে যেগুলোর একেবারেই সামান্যতম অংশ মানে যদি কোনো কারণে ব্যবহার করা হয় থাকে, এটা মাদকতার জন্য নয়, যদি এ ধরনের ব্যবহার হয়ে থাকে সেটি ব্যবহার করা জায়েজ, এতে কোনো ধরনের ক্ষতি নেই অথবা এতে অপবিত্রতার কিছুই নেই। কেউ ব্যবহার করলে এটি তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কিন্তু আপনি এখান থেকেও বের হতে পারেন, বের হওয়ার ব্যবস্থা আছে। সেটা হচ্ছে এই
অ্যালকোহলযুক্ত নয় যে সমস্ত বডি স্প্রে রয়েছে সেগুলো গ্রহণ করুন। এগুলো তাহলে- এখন বের হচ্ছে? হ্যাঁ আছে, এই ধরনের আছে, মার্কেটে আছে, একটু ভালো করে খেয়াল করলে আপনি পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনি আর এই প্রশ্নের মুখোমুখি হলেন না, আপনি ব্যক্তিগতভাবে মানে এই নিজেকে এই চিন্তা করলেন না যে আমি অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করেছি। সেখানে অ্যালকোহল ছাড়াও বডি স্প্রে পাওয়া যায়, সেটা ব্যবহার করার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসেন, লিখেছেন তাওয়াফ অবস্থায় পরিচিত কাউকে দেখলে সালাম বিনিময় করা যাবে কি? তাওয়াফ অবস্থায় যদি আপনি কাউকে দেখেন তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা জায়েজ রয়েছে, যেহেতু দোয়া, এবং এই দোয়া এর মানে উত্তরও কিন্তু দোয়া, হজের সময় দোয়া, হ্যাঁ তাওয়াফের মধ্যে। আর ওমরার তাওয়াফের মধ্যে সময়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন ইল্লা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লা ফীহিল কালাম, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কথা বলাকে হালাল করে দিয়েছেন। মানে তাওয়াফের মধ্যে, তাওয়াফটা সালাতের মানে পর্যায়ের, মানে সালাত এর বিধান, যেই তাওয়াফের বিধান সমান, সালাতের যে মান, তাওয়াফের স্ট্যাটাস ঠিক একই পর্যায়ের, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে যে তাওয়াফের মধ্যে কথা বলা বৈধ আর সালাতের মধ্যে কথা বলা বৈধ নয়। তো এই জন্য তাওয়াফের মধ্যে আপনি যদি কারোর সাথে কথা বলেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, ঠিক। আর এখানে সালাম যেটি সেটা তো দোয়া, সুতরাং এই দোয়া যদি আপনি আপনার ভাইয়ের জন্য দেখা হয় করেন, এটি জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই, এটি করতে পারবেন, যেহেতু আপনাকে তাওয়াফের মধ্যে কথা বলাই জায়েজ রয়েছে। যেক্ষেত্রে কথা বলা জায়েজ সেক্ষেত্রে সালাম বিনিময় করা অথবা পরস্পরের জন্য দোয়া করা এগুলো জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। বোন নীলুফার হোসেন, আপনি আরও লিখেছেন ইহরাম অবস্থায় মেয়েদের পায়ে মোজা পরার বিধান কি? হ্যাঁ, মেয়েরা ইহরাম অবস্থায় পায়ে মোজা পরতে পারবেন। পায়ে মোজা পরা মেয়েদের জন্য জায়েজ রয়েছে, শুধুমাত্র আল কুফাযাইন, হাত মোজা মেয়েরা পরবে না। পায়ে মোজা পরতে পারবে মেয়েরা, হাত মোজা পরবে না। এবং মুখে যে নেকাব রয়েছে সেই নেকাব ওয়ালা তানতাকিবুল মারআতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন মহিলারা সেটি করবে না, যে নেকাব পরবে না। নেকাব বলা হয়ে থাকে, দেখা যায় চোখ খোলা থাকে আর বাকি পুরো মুখ ঢাকার জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে নেকাব। তো এই নেকাব মহিলারা পরবে না। অনুরূপভাবে ওয়ালা তালবাসুল কুফাযাইনি, এবং হাত মোজা যেগুলো রয়েছে হাত মোজা পরবে না, কিন্তু মেয়েদের জন্য জায়েজ রয়েছে, মেয়েরা পা মোজা পরতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন আসরের নামাজ পড়ে তাওয়াফের জন্য হারাম শরীফে ঢুকলে আগে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে নিতে হবে, এবং তাওয়াফ শেষের নামাজ সূর্যাস্তের আগে পড়া যাবে কি? আমাদের পরিচিত অনেকের মাঝেই এ নিয়ে বিভ্রান্তি আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি তাওয়াফের জন্য ঢুকেন মসজিদের মধ্যে তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তাওয়াফ দিয়ে শুরু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘরে প্রবেশ করতেন তাওয়াফের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ পড়তেন না। কিন্তু যদি আপনি মসজিদে প্রবেশ করেন, মানে মসজিদে সালাত আদায় করার জন্য অথবা মসজিদে বসার জন্য, মসজিদের মানে কোনো মানে দার্স অথবা কোনো আলোচনা অংশগ্রহণ করার জন্য, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। অথবা যদি আপনি এটা নিয়ত করেন যে আমি মসজিদে কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে মানে যদি দেখি মানে সুযোগ হয় তাওয়াফ করব, সেক্ষেত্রে আপনি প্রথমে প্রবেশ করবেন, প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, রেস্ট নিয়ে তারপরে আপনি আপনার সুবিধা মতো আপনি তাওয়াফ করবেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র তাওয়াফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে প্রবেশ করেই আপনি তাওয়াফ শুরু করে দেন, মানে সেই ক্ষেত্রে প্রথমেই প্রবেশ করে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে তাওয়াফের জন্য যাবেন না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি অনুযায়ী সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেই তাওয়াফ শুরু করে দিতেন। যেহেতু তাওয়াফ সালাতের বিধান, বিশেষ করে আল্লাহর ঘরের মানে আল কাবাতুল মুশাররাফা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাবা ঘর, এই কাবা ঘরের মর্যাদা হচ্ছে তাওয়াফের মধ্যেই। সুতরাং ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে নির্দেশ দিচ্ছেন এইভাবে যে তারা যেন এই পুরাতন ঘর, এই ঘরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে চতুর্দিকে তারা তাওয়াফ করে এই ঘরের মর্যাদাকে সমুন্নত করার জন্য। সুতরাং সেই ক্ষেত্রে মানে আপনি তাওয়াফ শুরু করবেন, মানে আপনার জন্য তাহিয়াতুল মসজিদের প্রয়োজন নেই। এরপরে যদি আপনি দেখেন যে তাওয়াফ শেষ হয়ে গিয়েছে, এমন সময় যে সময় আপনার মানে একেবারেই হারাম ওয়াক্ত এসে গিয়েছে, যেমন সূর্য উদিত হচ্ছে, তখন আপনি ওয়েট করবেন সূর্য উদিত হওয়া পর্যন্ত, এরপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। অথবা সূর্য অস্ত যাচ্ছে, তখন ওয়েট করবেন, সূর্যাস্তের অল্প কিছুক্ষণ সময় আপনি ওয়েট করে তারপরে আপনি মানে রাকাতাই তাওয়াফের যে 2 রাকাত আছে সেই 2 রাকাত সালাত আদায় করবেন। কিন্তু যদি আপনি দেখেন যে না, সূর্য অস্ত যাওয়ার এখনও অনেক সময় বাকি রয়েছে, আসরের পর মানে আসরের পর সময়, কিন্তু সূর্যাস্তের অনেক সময় বাকি রয়েছে,
এই সময় আপনি যদি তাহিয়াতুল রাকাতাই তাওয়াফ যদি পড়েন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। যদিও মানে আসর সালাতের পরে মুতলাক নফল, যেই নফল নামাজ মানে পড়া মানে কোনো ধরনের কারণ নেই, কারণ ছাড়া এই নফল নামাজ মানুষ পড়ে থাকে, এই ধরনের নফল নামাজ মানে মোতলাক নফল যেটাকে বলা হয় থাকে, বা নফলে মোতলাক যেটি রয়েছে, মানে সেই মোতলাক নফল নামাজ পড়া আসরের সালাতের পরে মাগরিব পর্যন্ত জায়েজ নেই। কিন্তু এই সালাত জায়েজ রয়েছে, যেহেতু এটাকে বলা হয় থাকে জাওয়াতুল আসবাব, এটি সুনির্দিষ্ট কারণে মূলত পড়া হয়ে থাকে। সেটা হলো তওয়াফের কারণে আপনি তওয়াফে 2 রাকাত আদায় করতেছেন। তাহিয়াতুল মসজিদ পড়া জায়েজ, তাহিয়াতুল মসজিদ যেহেতু আপনি মসজিদে প্রবেশ করেছেন, এই জন্য আপনি 2 রাকাত পড়বেন। তাই কোনো ব্যক্তি যদি আসর সালাতের পরে মসজিদে প্রবেশ করেন, এমত অবস্থায় যে সূর্য অস্ত যাচ্ছে না, মানে সূর্যাস্তের অনেক আগে, তিনি আসরের সালাতের পরে প্রবেশ করলেও তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। যেমনিভাবে কোনো ব্যক্তি যদি তার তাওয়াফ শেষ হয়ে যায়, এই অবস্থায় যে সূর্য অস্ত যায়নি এখনো, তখন তিনি তাওয়াফের যে 2 রাকাত রয়েছে রাকাতাই তাওয়াফ, সেটা আদায় করবেন, এবং এটি আদায় করা তার জন্য সুন্নাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। 17 বছরে এনটিভির পদার্পণ উপলক্ষে আজকে শেষে 2-1টি কথা বলতে হয়। দীর্ঘদিন আমাদের অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে অনেকেই কাজ করেছেন। প্রযোজক, সহকারী প্রযোজক কাজ করেছেন, যারা এডিটর তারা এডিটিংয়ের গুরুত্বপূর্ণ কাজ করেছেন, মেকআপম্যানরা, স্টুডিও বয়রা, এবং পিসাইডে যারা কাজ করছেন, যারা যন্ত্র নিয়ে কাজ করছেন, অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, এবং ক্যামেরার পিছনে যে লোকগুলো কাজ করছেন, আজকে আমরা সবার অবদানকে আমরা স্মরণ করতে চাই। আল্লাহ তাদের উত্তম যা দেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।